দেশের সব মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কিন্তু দুর্দান্ত একটা পরিকল্পনা নিয়ে এসেছে বিএনপি। তারা এটাকে বলছে ফ্যামিলি কার্ড। আমি নিশ্চিত এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড ব্যাপারটা যে কি এটা অনেকের কাছে পরিষ্কার না। ফ্যামিলি কার্ডটা হচ্ছে গিয়ে মূলত আপনার পরিবারের যিনি কর্ত্রী অর্থাৎ নারী সদস্য, নারী যিনি প্রধান, তার নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে কি করবেন আপনি? ফ্যামিলি কার্ড দিয়ে বাজারে আপনার প্রতিদিন যে নিত্য পণ্য দরকার হয় অর্থাৎ চাল, ডাল, তেল, লবণ, এই ধরনের যে পণ্যগুলো সেগুলো বাজারের যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম দামে আপনি কিনতে পারবেন। আবার কিছু পণ্য একেবারেই বিনামূল্যে পাবেন। বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সরকার গঠন করতে পারলে তাদের পরিকল্পনা হচ্ছে একেবারেই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে তারা এই পণ্যগুলো কিনবে। তাতে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং জনগণ যিনি এই পণ্য কিনবেন বাজার থেকে তাকেও কোনো রাজনৈতিক দল, কোনো নেতা কারোর দ্বারস্থ হতে হবে না, কারো কাছে যেতে হবে না, কারোর কাছে অনুরোধ করতে হবে না দাম কমিয়ে রাখার জন্য। তিনিও একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে কম দামে সেই পণ্যগুলো পাবেন এবং যখন এই পণ্যগুলো তারা কম দামে কিংবা বিনামূল্যে কিনতে পারবেন তখন তাদের প্রতিদিনের যে বাজার করার চিন্তা, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার যে চিন্তা এবং এর যে নাভিশ্বাস উঠে যাওয়া কম আয়ের মানুষের, সেই চিন্তাটা তাদের দূর হয়ে যাবে। এতে যেটা লাভ হবে সেটি হচ্ছে দেশের মানুষের খাবারের চিন্তাটা প্রাথমিকভাবে দূর হবে। এবং যদিও বলা হচ্ছে প্রথমে 50 লাখ মানুষকে এই কার্ড দেওয়া হবে, কিন্তু পরিকল্পনাটা হচ্ছে দিন শেষে সবাই, সারা দেশের সব মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে। এবং এখন পর্যন্ত শুধুমাত্র দলীয় ফোরামে বা দলের ভেতরে আলোচনায় কিন্তু বিএনপি এই বিষয়টা নিয়ে সীমাবদ্ধ রাখেনি। তারা বিভিন্ন রাজনৈতিক আলোচনায় এবং যত নীতি নির্ধারণী পর্যায়ে তারা কথা বলছে, প্রত্যেকটা জায়গাতেই বিএনপি খুব জোর দিয়ে কিন্তু এই ফ্যামিলি কার্ডের কথা বলছে। একটা বিষয় দেখেন যে একটা সাধারণ পরিবারের একেবারে সর্বপ্রথম যে চিন্তা সেটি হচ্ছে খাবার, তারপরে বাকি অন্য কিছু আসে। আপনার যখন খাবারের চিন্তা দূর হবে তখন কিন্তু আপনার সামনে পুরো পৃথিবী খোলা, আপনি অন্যান্য অনেক কিছুতে তখন চিন্তা ভাবনাকে বিস্তৃত করতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন। কাজেই এই যে একেবারে প্রাথমিক যে টেনশনটা আপনার, সেটা কিন্তু বিএনপি নিয়ে নিয়েছে। অর্থাৎ তারা আপনার এই চিন্তা দূর করার জন্য, আপনাকে চিন্তামুক্ত করার জন্য একটা একেবারেই সুনির্দিষ্ট এবং কার্যকর পরিকল্পনা কিন্তু আপনার সামনে তুলে ধরেছে। সামনের দিনগুলোতে এই সুবিধাটা নেবেন কিনা সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্তটা জানাতে হবে সামনের নির্বাচনে, ব্যালটে। তাদের পরিণতি ভালো হবে না। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর খুন হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না, দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায়। এর জন্য আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। কোন তালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না। আমরা বলেছি যে সংশোধিত আইনগুলো এটা পরিবর্তন করা যাবে না, অবশ্যই তা বলবৎ রাখতে হবে। আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কোথায় সে লেভেল প্লেইং ফিল্ড? আলামত কি? আগে খুন হতো, এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আগে মানুষকে হয়রানি করতো, এখনো হয়রানি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বার চেষ্টা করি। যারা দেশটাকে নিয়ে সংকল্প করছে, দেশি বিদেশি যত অপশক্তি সবগুলো উৎখাত করে ইনশাআল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে। সবাই রাজি আছে কিনা? ঐক্যবদ্ধভাবে চলতে থাকবো। জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দিবেন, আমরা সেটা পালন করার চেষ্টা করবো। আগামী আরো বড় কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। সবাই সেখানে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান
শুভেচ্ছা স্বাগতম প্রধান অতিথির আগমন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ণ তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, আজকের সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব সরমুনাই মুফতি সৈয়দ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক, আরো উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা আব্দুল বাসিত, উপস্থিত হয়েছেন আট দলের অন্যতম শীর্ষ নেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আরো উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আনোয়ার হোসেন একুটের রাশেদ খান প্রধান, সহসভাপতি ও দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জারপা নিজাম ইসলামের সংগ্রামী আমির মাওলানা অধ্যক্ষ সরওয়ার কামাল আমিজি। এই পর্যায়ে ওনার নাম ঘোষণা করা হচ্ছে, উনি বক্তব্য রাখবেন। সংগ্রামী জনতা, গণভোট সহ 5 দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য